শেষমেশ হামাসের কাছেই মাথা নোয়াতেই হলো ইসরায়েলকে। হামাসের কাছে জিম্মি সব ইসরায়েলিকে মুক্তির বিনিময়ে 5 বছরের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। অবশেষে সেই প্রস্তাবে রাজি হয়েছে হামাস। দীর্ঘদিন ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পর অবশেষে প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। একককালীন চুক্তিতে সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় 5 বছরের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল ইসরায়েলের। ইসরায়েলের শর্ত হামাস মেনে নিয়েছে। শনিবার বার্তা সংস্থা AFP এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা জানায়, হামাস এখন এক ধাপেই সব বন্দি বিনিময় ও 5 বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। এ অবস্থায় মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা রয়েছে। এর আগে 10 জন জীবিত জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছিল ইসরায়েল, যা 17 এপ্রিল নাকচ করে দেয় হামাস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হামাস বরাবরই দাবি করে এসেছে, যুদ্ধবিরতির কোনো আংশিক চুক্তিতে তারা আর সায় দেবে না। পরবর্তী যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই গাজায় ইসরায়েলি গণহত্যার অবসান, বন্দি বিনিময়, উপত্যকাটি থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা থাকতে হবে। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে, পরবর্তী চুক্তিতে সব জিম্মির মুক্তি, হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণের নিশ্চয়তা থাকতে হবে। হামাস নিরস্ত্রীকরণের দাবি মানতে এরই মধ্যে অসম্মতি জানিয়েছে। ফিলিস্তিনের সংগঠনটি মনে করে, দখলদারিত্ব ও শোষণের মধ্যে অস্ত্রধারণ তাদের জন্মগত অধিকার। গত জানুয়ারি মাসে গাজায় 3 দফায় যুদ্ধবিরতির একটি প্রস্তাবে 2 পক্ষই সম্মতি দেয়। এর প্রথম দফা বাস্তবায়িত হয় 19 জানুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত, কিন্তু যুদ্ধবিরতি ভেঙে গত 18 মার্চ গাজায় ইসরায়েলের হামলা পুনরায় শুরুর পর এ পর্যন্ত 2111 জন নিহত ও 5483 জন আহত হয়েছেন। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে এখন দাবি করা হচ্ছে, পরবর্তী চুক্তিতে সব জিম্মির মুক্তি ও হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণের নিশ্চয়তা থাকতে হবে। এরই মধ্যে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বার্তা সংস্থা আনাদোলু জানায়, শনিবার একদিনে আরও 56 জন নিহত ও 108 জন আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবরের পর এ পর্যন্ত গাজায় 51,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 1,17,524 জন। হামলার পাশাপাশি গাজায় ত্রাণের গাড়ি ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এতে সেখানে খাবার, পানি, জ্বালানি ও ওষুধের সরবরাহ একেবারে কমে গেছে। এ অবস্থায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, গাজার মানুষের রান্নাঘরে খাদ্যের মজুদ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আগামী দিনে খাবার সম্পূর্ণ শেষ হয়ে যাবে।